সুন্দর হয়েছে, এটা ভেঙে দেখাবো। দাদা মুখে দাদা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়, দারুণ হয়। গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো আলু দিয়ে স্প্রিং রোল। কীভাবে বানাই দেখতে থাকুন, চলুন দেখা। এখানে সিদ্ধ আলু নিয়েছি, বড় বড় দুটো আলু নিয়েছি, সিদ্ধ করে এটা ম্যাশ করে নিয়েছি একটু। আর এখানে নিয়েছি গাজরকে এভাবে গ্রেট করে নিয়েছি। ধনে পাতা নিয়েছি কুচিয়ে, এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে আছে আদা কুচি, লঙ্কা কুচি। এবার এখানে নিয়েছি ময়দা আমি যতটা নেবো নিয়ে নেবো, যে যেরকম করবে সেরকম নিয়ে নেবে। এখানে ময়দাটা নিয়ে নেবো আমার পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি। এটা নিয়েছি, এখানে এবারে কিছু দেবো। আমি এখানে 200 মতো ময়দা নিয়েছি, এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে এবারে ঘি দেবো, 3 চামচের মতো ঘি দিলাম। 3 চামচ এখানে ঘি নিয়ে নিলাম। এটা অল্প করে চিনি দেবো, অল্প করে চিনি। এটা ভালো করে এটাকে ময়ান দিয়ে নেবো, একটু ঘষে এইভাবে দিয়ে নেবো। এটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেল এরকমভাবে। এবারে জল দিয়ে, এখানে এবারে ময়ান দেওয়া হয়ে গেছে, এইভাবে করে নিয়েছি। এবারে জল দিয়ে মেখে নেবো, অল্প অল্প জল দেবো, দিয়ে মেখে নেবো। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। অল্প তেল নিয়েছি, তেলটা ওপর দিয়ে দেবো। অল্প তেল নিয়েছি, এটাকে এবারে চাপা দিয়ে রেখে দেবো। এটা এখানে সাইডে থাক। এবারে এখানে একটা পুর তৈরি করে নেবো আলুটা। এখানে প্যানে বসে দিলাম, এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, ছোটো চামচে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এখানে ছোটো চামচে 1/2 চামচে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে একটু ভেজে নেবো। এখানে আদা কুচি আছে, আদা কুচিটা দিয়ে দেবো। ভেজে নেবো। একটু হালকা করে ভেজে নেবো। এখানে লঙ্কা নিয়েছি, লঙ্কা দেবো, অল্প করেই দেবো, লঙ্কাটা খুব ঝাল। ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে গাজরটা আছে, গাজরটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখানে হলুদ নিয়েছি, 1/2 চামচে হলুদ দেবো, 1/2 চামচে গোলমরিচ দেবো। ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দেবো। এখানে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। এর মটরশুঁটিটা দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব। এর নুন দেবো পরিমাণ মতো। চিনি নিয়েছি, অল্প করে চিনি দেবো, ভালো করে ফের মিশিয়ে নেবো। আর এখানে ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে ফের মিশিয়ে নেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা টমেটো সস দিয়েও খেতে পারে, আর এটা চা দিয়েও খাওয়া যায়, খেতে ভালো লাগে খুব। এখানে এবারে পুরটা হয়ে গেছে, ঢেলে নেবো। এরকম হয়েছে, পুরটাকে এবারে তুলে নেবো। এখানে এবারে লেচি কেটে নেবো, এরকম সাইজে লেচি কেটে নেবো। এইভাবে সবগুলিকে কেটে নেবো। এটা বেলে নেবো, একদম পাতলা পাতলা করে বেলতে হবে, যেরকম লুচি হয় লুচির থেকেও পাতলা করতে হবে। এখানে এরকম বেলে নিয়েছি, এবার পুরটাকে নেবো, দিয়ে দেবো এভাবে এরকম করে দেবো। আর এই পুরটাকে দিয়ে দিয়েছি, এবারে এরকম একটা ভাঁজ দিয়ে দেবো। আবার এই সাইড থেকে এইভাবে ভাঁজটা দিয়ে দিলাম। আর এইদিকে জল লাগিয়ে দেবো একটু, এইদিকেও একটু দিয়ে দেবো হালকা করে। এবারে এই হাত দিয়ে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এইভাবে এবারে রোলটা করে নেবো। এইভাবে একটা হয়ে গেল, আমার হয়ে গেছে। এটা একটা বাকি আছে, এটা করে নেবো। এবার পুরটাকে নিয়েছি, দিয়ে দেবো এইভাবে, এই সাইডে এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। এর এইভাবেও এইদিকেও ভাঁজটা দিয়ে দিতে হবে, আর এই দিকে জল লাগিয়ে দেবো। এবারে এইটা নিয়ে এইভাবে মুড়ে দেবো, দিয়ে এইভাবে রোলটা করে নেবো। রোল হয়ে গেল, আমার সবগুলি এখানে হয়ে গেছে, আমার এগুলি হয়ে গেছে। এবার তেল বসিয়েছি, এবারে একটা করে নিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, একটা করে ছেড়ে দেবো। এই 4টে করে দিয়ে ভাজছি, আর একটা দিয়ে দেবো, জায়গা রয়েছে এখানে। এবারে উল্টে পারলে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরকম উল্টে পারলে সব ভেজে নেবো। আর একটু হবে, আর একটু বাকি আছে, আর একটু হবে, তুলে নেবো। তারপর আরও কিছুটা আছে ভাজতে হবে, তুলে নেবো। এইভাবে ভেজে নিতে হবে সবক্ষণ। এইগুলি ভেজে নিচ্ছি, আর একটু হবে, এইভাবে সব গোল্ডেন কালার করে ভেজে নেব। আর একটু বাকি আছে, সবগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমার রেডি একদম স্প্রিং রোল, আমার একদম রেডি স্প্রিং রোল। এতে খেতে খুবই ভালো লাগে। এটা সস দিয়েও খেতে পারবে, চা দিয়েও খেতে পারে, এটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।